প্রথমত আমাদের একটা সেন্টেন্স বলতে লাগে কি, সাবজেক্ট লাগে, তারপর কি লাগে, ভার্ব লাগে, তারপরে কি লাগে, অবজেক্ট সবসময় লাগে না, কিন্তু এই দুইটা লাগেই, ঠিক আছে, এই দুইটা ম্যান্ডেটরি। অবজেক্ট ম্যান্ডেটরি না। আচ্ছা, অবজেক্ট কোথায় ম্যান্ডেটরি? যখন একটা সেন্টেন্সকে প্যাসিভ করব তখন অবজেক্ট দরকার, মানে জরুরি। হ্যাঁ, অ্যাক্টিভ অবজেক্ট না থাকলে তুমি প্যাসিভ করবে কোত্থেকে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন আসো, সাবজেক্ট হচ্ছে কি, যারা কাজ করে, যে কাজ করে বা যাকে নিয়ে বলা হয়, যে বা যারা কাজ করে বা যে জিনিসটা নিয়ে বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের সাথে সম্পর্ক তৈরি করে ভার্ব, ঠিক আছে। ভার্ব ছাড়া পৃথিবীতে কোনো সেন্টেন্স হয় না। যদি আমি তোমাকে বলি, আমি যদি তোমাদেরকে বলি রাইট, আমি যদি কি বলি রাইট, রাইট মানে কি, আমি তোমাদেরকে লিখতে বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স, এই একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হয়ে যায়, ঠিক আছে, রাইট অর্থ লিখা। আমি যদি বলি তোমাদেরকে রিড, পড়ো, সেটাও কিন্তু এই একটা ওয়ার্ড দিয়ে কি হচ্ছে, সেন্টেন্স হয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করে দুইটাই হচ্ছে ভার্ব, এই দুইটাই হচ্ছে কি ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এবার এসো, এই সাবজেক্ট ভার্ব অবজেক্টের মধ্যে আমরা ভার্ব চিনের প্রথমে শুরু করব। ভার্বটা হচ্ছে কি, ভার্ব বেসিকলি ওই অনেক রকমের ক্লাসিফিকেশান আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, প্রিন্সিপাল, অক্সিলারি, ঠিক আছে, ফিনাইট, নন ফিনাইট, এত ক্লাসিফিকেশান আমাদের আজকে যাওয়ার দরকার নাই। আমরা শেখার জন্য যে দুইটা ক্লাসিফিকেশান দেখব সেটা হচ্ছে, একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ওয়ার্ড বলে আবার ভার্বও বলে, ঠিক আছে, অ্যাকশন ভার্ব। আচ্ছা, তো বি ভার্ব কি? বি ভার্ব হচ্ছে সাধারণ পরিচয়ের জন্য যে ভার্বগুলো ইউজ করা হয়, যেমন এম, ইজ, আর, তারপরে ওয়াজ, ওয়্যার, তারপর হচ্ছে এই বি, তারপর হচ্ছে বিন, তারপর হচ্ছে বিইং, ঠিক আছে। স্যার এটা বিইং তো প্যাসিভে কোন টেন্সে ইউজ হয়? হ্যাঁ, কন্টিনিউয়াস ইউজ হয়, সেটা দেখিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এই বিইং আবার কন্টিনিউয়াস, হ্যাঁ বাই। আচ্ছা, প্যাসিভে কয়েকটা প্রেপোজিশন ইউজ হয়, সেগুলো ভার্ব না, আসলে প্রেপোজিশন, সেগুলো কি প্রেপোজিশন, প্যাসিভে ইউজ হয়। সেটা কি কি? প্রথম সবচেয়ে বেশি ইউজ হয় বাই, তারপরে ইউজ হয় টু, তারপরে ইউজ হয় উইথ, ঠিক আছে, তারপরে মাঝে মধ্যে অ্যাটও ইউজ হয়, ইনও ইউজ হয় প্যাসিভে, ঠিক আছে। সবচেয়ে বেশি ইউজ হয় কি বাই। আচ্ছা, সেদিকে আমরা যাব, যখন প্রেপোজিশনের ব্যাপারে বলবো তখন আমরা ওইগুলা নিয়ে আলোচনা করব। এখন আমরা যেটা আপাতত বুঝবো যে এগুলো হচ্ছে জাস্ট বি ভার্ব। এখন এই বি ভার্বের সাথে আরও কিছু ভার্ব আছে যেগুলোকে, মানে বি ভার্ব মূলত অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে। বি ভার্ব মূলত কী হিসেবে কাজ করে? অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। যদি আরেকটা ভার্ব সাথে, ওইটাই টু বি ভার্বই বি ভার্ব, টু বি ভার্বই কি টু বি ভার্ব বলে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, বি ভার্বের মতো করে টু হ্যাভ ভার্বও কাজ করে, টু হ্যাভ ভার্ব, ঠিক আছে। টু হ্যাভ ভার্ব কী কী? টু হ্যাভ হচ্ছে হ্যাভ, হ্যাজ, শুড, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোও হচ্ছে পরিচয়ের কাজ করে, ঠিক আছে। যেমন ধরো, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার। তার একটা গাড়ি আছে, শি হ্যাজ আ কার, তাদের গাড়ি ছিল, শি হ্যাড এ কার। কিন্তু এগুলোর থেকে আবার এই বি ভার্বের পার্থক্যটা আছে, এগুলোর সাথে আবার বি ভার্ব কি আছে, একটা সিগনিফিক্যান্ট পার্থক্য আছে, সেটা পরে বুঝাই দিব, আস্তে আস্তে সবগুলা ক্লিয়ার করব। এখন আপাতত যে জিনিসটা দরকার, যে মডাল অক্সিলারি কি, মডাল অক্সিলারি ভার্ব বলতে কিছু ভার্ব আছে, এগুলোর নাম দিয়েছে কি মডাল অক্সিলারি। কেন দিয়েছে? কারণ এগুলো হচ্ছে একা কখনো বসে না, এগুলো কি একা বসে না, এটা এগুলো হচ্ছে এই বি ভার্ব একা বসতে পারে। যেমন আই অ্যাম, তুমি তোমার নাম বললে আই অ্যাম তানজিম, তো এম একা বসছে না, ঠিক আছে। আমি বললাম যে হি ইজ এ টিচার, একা বসছে না, বসছে। কিন্তু মডেল আসলে একা খুব একটা বসে না, বসেই না, খুব একটা না, বসেই না, ঠিক আছে। কেন? এই মডেল অক্সিলারি কোনগুলো? সেগুলো হচ্ছে ক্যান, তারপরে কুড, উইল, উড, হ্যাঁ, শ্যাল, শুড, এগুলো হচ্ছে কি মডেল অক্সিলারি। মে, মাইট, রাইট, তাহলে মে আর হচ্ছে এই মাইট, আরও কয়েকটা আছে। তো এবার এসো, কী করলাম, আরও আছে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, নিড, আউট, মাইট, এগুলো হচ্ছে কি, স্যার মাইট তো বলেছি, এগুলো হচ্ছে মডেল, যেগুলো একা বসে না, আরেকটা ভার্বের সাথেই বসে, কিন্তু বি ভার্ব একা বসতে পারে,
ঠিক আছে। আবার টু হ্যাভ ভার্বও কি একা বসতে পারে, কিন্তু কিন্তু যেই প্রধান পার্থক্যটা এই তিনটা ক্লাস, কয়টা ক্লাস বুঝলাম, তিনটা ক্লাস, ঠিক আছে। আরেকটা ক্লাস আছে টু ডু ভার্ব, আরেকটা ক্লাস কি টু ডু টু ডু টু ডু ভার্ব। এই টু ডু ভার্ব কি কি, তিনটা, ডু, ডাস আর হচ্ছে ডিড, এগুলো হচ্ছে টু ডু ভার্ব। এই টু ডু ভার্বও একা বসতে পারে, ঠিক আছে। তাহলে দেখো একা কোন কোন ভার্বগুলো বসতে পারে, বি ভার্ব বসতে পারে একা, টু ডু ভার্ব একা বসতে পারে, টু হ্যাভ ভার্বও কি একা বসতে পারে, কিন্তু এই মডেল কিন্তু আবার একা বসতে পারে না। আচ্ছা, এখন তাহলে এই কয়েকটা যে ক্লাস হলো, ক্লাসগুলো কেন হয়েছে, আর আমরা এখন কোন জিনিসটা জানবো যে পার্থক্যটা কোথায়। আমার সেন্টেন্স অ্যাপ্লিকেশন করতে গেলে, সেন্টেন্সের মধ্যে ভার্ব অ্যাপ্লাই করতে গেলে কোন জিনিসটা আমার জানা জরুরি সেটা আমরা জানবো। সেটা হচ্ছে এই বি ভার্বের নেগেটিভ একরকম, ঠিক আছে, বি ভার্বের নেগেটিভ কি একরকম, আর বাকি সবের আরেক রকম। বি ভার্বকে নেগেটিভ করতে গেলে বা ইন্টারোগেটিভ করতে গেলে একটা রুলস ফলো করা লাগে, বাকিগুলোর ক্ষেত্রে অন্য রুলস। তাহলে বি ভার্ব হচ্ছে একটু এই জন্য কি আলাদা, সবার চাইতে আলাদা, বুঝতে পারছো? বি ভার্ব হচ্ছে সিগনিফিক্যান্ট। আচ্ছা, তাহলে আমরা এবার শুনলাম ভার্ব সম্পর্কে, এখন আমরা ভার্বগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করা শিখব, এবং সেটাকে কিভাবে নেগেটিভ, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে এই এগুলো প্যাসিভ, এসব কীভাবে করতে হয় সেটাও আমরা জানবো। আচ্ছা, এবার আসো আমরা টেন্স সম্পর্কে শিখবো। টেন্সের মধ্যে আমরা এই ভার্বগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, অ্যাকশন ভার্ব তো আমরা জানি, সেগুলো হচ্ছে কি, এই যে ধরো আমি একটু আগে তো বুঝালাম যে রিড অর্থ কি পড়া, রাইট অর্থ লেখা, কোনো একটা কাজ বোঝাচ্ছে, এগুলো দিয়ে কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না। তাহলে রিড, রাইট, তারপর ধরো যে ডুও, কিন্তু ডু হচ্ছে টু ডু ভার্ব, কিন্তু ডু দিয়েও কিন্তু কি অ্যাকশন বোঝায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো যে গো, কাম, ঠিক আছে, মিট, এগুলো হচ্ছে সবই কোনো একটা কাজ, কোনো একটা অ্যাকশন বোঝাচ্ছে, জন্য এগুলো কি বলছে, অ্যাকশন ভার্ব বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার এসো প্রেজেন্ট সিম্পল টেন্স, এগুলো সবই নোট করবে, ঠিক আছে। প্রেজেন্ট সিম্পল, আচ্ছা এটা দেখবে কোন টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট সিম্পল টেন্স কি জিনিস, সাধারণ কোনো কথা, কি কথা, সাধারণ কথা, ঠিক আছে, সাধারণ কথা হতে পারে। তারপর হচ্ছে যে সাধারণ কথা, বর্তমান, সবই এটা তো বর্তমানে, এবং প্রতিদিন ঘটে, প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন হয়, নিয়মিত হয়, ঠিক আছে, অথবা ধরো কারো অভ্যাস, ঠিক আছে। এরপর ধরো যে সত্য, চিরন্তন সত্য, যে কথাটা আছে চিরন্তন সত্য, তাহলে সেটা কেমন হতে পারে, ধরো যে তুমি প্রতিদিন এ টাইমে আসো, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা কী করব, প্রকাশ করব। ধরো যে আমি চিংড়ি মাছ খাই না, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করলো স্যার চিংড়ি নেন, ঠিক আছে, আমি কি বলবো যে আমি তো চিংড়ি খাই না, তার মানে কি আমি নিয়মিতই কি এটা খাই না, আমার অভ্যাসের মধ্যে এটা আছে বা নাই, ঠিক আছে। আর চিরন্তন সত্য কি, এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, বা ধরো যে পশ্চিম দিকে অস্ত যায়, বা আল্লাহ সকল ক্ষমতার মালিক, ঠিক আছে, এগুলো হচ্ছে সবই চিরন্তন সত্য, হ্যাঁ, এগুলোর কোনো চেঞ্জ নাই, হ্যাঁ। তো এই সবগুলো কথাবার্তায় আসলে প্রেজেন্ট সিম্পল টেন্সে কী করি আমরা প্রকাশ করি। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি ইউজ হয় এই টেন্সটাই, সবচেয়ে বেশি প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ হয়, এটাকে আবার ইনডেফিনাইটও বলে, আমরা বিভিন্ন বইতে কি দেখবা প্রেজেন্ট ইনডেফিনাইট বলবে। আচ্ছা, এবার সব প্রেজেন্ট সিম্পল টেন্স যদি আমরা বি ভার্ব দিয়ে বানাই তাহলে কেমন হয়, বি ভার্ব দিয়ে, কী দিয়ে, বি ভার্ব দিয়ে, উইথ বি ভার্ব, সেটা কীরকম হয়, যেমন ধরো আমি আই অ্যাম, তুমি বললে আই অ্যাম তানজিম বললে, ঠিক আছে, আই অ্যাম তানজিম, তাহলে তুমি বি ভার্ব দিয়ে কী করছো, একটা প্রেজেন্ট সিম্পল টেন্স বানাই ফেলছো। তাহলে এটা হচ্ছে, আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে ভার্ব, তানজিম হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, সব ক্ষেত্রে আবার অবজেক্ট থাকে না, সব বাকি কী থাকে না, অবজেক্ট থাকে না, এটাও তোমাদের খেয়াল রাখতে হবে। অবজেক্ট কি সেটাও আমরা এখানেই আমরা চিনিয়ে দিব, আমরা জানবো যে কীভাবে অবজেক্ট বের করতে হয়। তারপর ধরো যে শি এর সাথে কী হয়, ইজ হয়, শি ইজ এ ব্যাংকার লিখলে, ঠিক আছে। তারপর তুমি লিখতে পারো যে উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু,
তাহলে এই বি ভার্ব দিয়ে আমি যে কয়টা লিখলাম এগুলো দিয়ে কিন্তু কোনো কাজ বোঝায় না, কোনো কাজ কিন্তু শুধু কি পরিচয় বোঝায়। বোঝায়, শুধু এটা পরিচয়। তাহলে এগুলো সবই হচ্ছে অ্যাফার্মেটিভের, অ্যাফার্মেটিভ মানে সাধারণ কথা, আর অ্যাফার্মেটিভ এটা কি, সরি অ্যাসার্টিভ মানে সাধারণ কথা, অ্যাসার্টিভ মানে সাধারণ কথা, আর অ্যাসার্টিভের মধ্যে হাঁ বোধক এগুলো মানে হচ্ছে অ্যাফার্মেটিভ। হাঁ বোধক মানে কি, অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, এটা বলে IRMATIV, অ্যাফার্মেটিভ। বুঝতে পারছো? এগুলো হচ্ছে বিভার্ব দিয়ে, উইথ বিভার্ব কিন্তু। তাহলে এগুলোর নেগেটিভ কীরকম হবে, নেগেটিভ কেমন হবে দেখি। জাস্ট আমরা নট অ্যাড করবো, কী করবো, নট অ্যাড করলে এগুলো নেগেটিভ হয়ে যাবে। তাহলে ধরো যে সে ব্যাংকার না, তাহলে কীভাবে কী বলবা, শি ইজ নট এ ব্যাংকার। তাহলে কী হলো, শুধুই তুমি বিভার্বের সাথে একটা নট অ্যাড করে দিলে, তাহলে সেটা কী হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। এটা কিন্তু চেঞ্জিং সেন্টেন্স না, এটা জাস্ট নেগেটিভ কীভাবে বলতে হয় বা কীভাবে প্রকাশ করতে হয়, লিখতে হয় সেটা, এটাকে নেগেটিভ করছে এরকম কিছু না। চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে আলাদা পার্ট। চেঞ্জিং সেন্টেন্সে তো মিনিং কী থাকবে, একই থাকবে। এখানে কি মিনিং এক আছে, নাই। হ্যাঁ, তাহলে এটা চেঞ্জিং না, এটা জাস্ট আমি বোঝাচ্ছি যে কীভাবে নেগেটিভ করতে হয়। এবার আসো, এই জিনিসটাকে তুমি যদি কোয়েশ্চেন বানাও, কি বানাও, হ্যাঁ ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ হলে কি হবে, ইন্টারোগেটিভ হলে জাস্ট এই ইজটা আগে চলে আসবে, ভার্বটা কি হবে ইন্টারোগেটিভে আগে, না বলছি, এই ইন্টারোগেটিভের ক্ষেত্রে ভার্বটা কি হবে আগে চলে আসবে। তাহলে কি আসবে, ইজ আসবে। হ্যাঁ, ইজ শি এ ব্যাংকার, নটেরটাও দেখাবো, ইজ শি এ ব্যাংকার, সে কি একটা ব্যাংকার। তাহলে কি হলো, ভার্বটা জাস্ট বিভার্বটা আগে চলে আসলো, তখন এটাকে আমি প্রশ্ন করে ফেলছি, সে কি একজন ব্যাংকার কিনা। উত্তর কি আসবে, হ্যাঁ অথবা না। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ কীরকম হয়, ইন্টারোগেটিভের নেগেটিভ, তাহলে ইজের সাথে সেই নটটাও চলে আসবে, ইজ নট শি এ ব্যাংকার, সে কি ব্যাংকার নয়, সে কি ব্যাংকার নয়। তাহলে ইজের সাথে কি আসলো, ঠিক যেভাবে ইজ নট এখানে ছিল, এখানে ইজ নট আগে চলে আসলো। বুঝতে পারছো? তাহলে কি আসলো, ইজ আসলো, নট আসলো। এই দেখো নর্মাল বাক্যে সাবজেক্টের পরে থাকতেছে ভার্ব, কিন্তু ইন্টারোগেটিভে কি থাকতেছে, ভার্বটা আগে চলে আসতেছে, বিভার্বটা আগে চলে আসছে। তাহলে এরপর বিভার্ব আগে চলে আসার পর বাকি যা ছিল তাই বসে গেছে। দেখো আবার বুঝে বলে আসলো। ঠিক আছে, এটা বুঝছো তো? এবার আসছো, এইগুলো অ্যাফার্মেটিভ গেল, নেগেটিভ গেল, ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভ গেল, ইন্টারোগেটিভের নেগেটিভ গেল। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ মানে এখানে কোনো নট নাই, সে কি ব্যাংকার, এখানে কোনো না আছে নাই, সে কি ব্যাংকার নয়, এখানে না আছে বলে এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ বলে। তাহলে এই গেল। আচ্ছা, এখন এগুলো আসলে প্যাসিভ হয় না, বিভার্ব বলা সেন্টেন্সে শুধুমাত্র বিভার্ব, আর কোনো ভার্ব না, এগুলোর কোনো প্যাসিভ হয় না। তাহলে আমরা বিভার্বের কাজ এখানেই শেষ করছি। প্রেজেন্ট সিম্পল টেন্সের বিভার্ব এখানে কি করছি, যদি আমরা কোনো কি করব, কাজ করব, যদি কোনো একটা অ্যাকশন বোঝায়, কোনো একটা কাজ কেউ করতেছে, সেরকম কিছু বোঝালে সেটাকে কি বলে, অ্যাকশন ভার্ব বলে। আচ্ছা, এখন আসো এই অ্যাকশন ভার্বের অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ মানে হচ্ছে সাধারণ কথা, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভ কি, তাহলে সাবজেক্ট থাকবে, কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের মেইন ফর্ম থাকবে। কোন ফর্ম থাকবে, মেইন বলে, অনেকে বেস বলে, ঠিক আছে, অনেকে V1 বলে, যেটা ইচ্ছা। এরপরে কি থাকবে, একটা অবজেক্ট থাকলে থাকবে, নাও থাকতে পারে, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট আর ভার্ব থাকবেই, এটা ছাড়া সেন্টেন্স হবে না। এবার এসো সেটার এক্সাম্পল দেখি আমরা। তাহলে ধরো যে তোমরা, হ্যাঁ ধরো এই নিলয়, তাহলে নিলয় রিডস, নিলয় রিডস এ দিলা বা বুকস দিলা, রিডস বুকস, সে বই পড়ে, সে বই পড়ে, নিলয় রিডস বুকস। তাহলে রিড মানে কিন্তু পড়া বোঝাচ্ছে, একটা অ্যাকশন কাজ বোঝাচ্ছে, ঠিক আছে, এই জন্য এটাকে কি বলে, এই অ্যাকশন ভার্ব বলতেছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার এটাকে, এটা তো গেলে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ। তাহলে নেগেটিভ কেমন হবে, আচ্ছা নেগেটিভ। আচ্ছা, এরপর আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে নেগেটিভ জিনিসটা বুঝতে পারবো সহজ। উই প্লে ফুটবল লিখলাম, হ্যাঁ আমরা ফুটবল খেলি। আচ্ছা, তাহলে আমরা দুইটা সেন্টেন্স লিখলাম, একটাতে কিন্তু ভার্বের সাথে এস আছে, আরেকটাতে কিন্তু কি নেই, এস নাই। এইখানে আরেকটা প্যাচ, এস কেন থাকে,
এস থাকেই শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্সে। কোথায় থাকে? শুধুমাত্র ভার্বের সাথে এস থাকে প্রেজেন্ট সিম্পল টেন্সে, তাও আবার সব ক্ষেত্রে না। যদি যে সাবজেক্টটা থাকে সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কি থাকবে? ভার্বের সাথে এস থাকবে। ঠিক আছে, এখানে দেখো নিলয় আর উইয়ের মধ্যে কি পার্থক্য আমরা এখন বুঝবো। কেন উইয়ের সাথে প্লের সাথে এস নাই, কেন নিলয়ের সাথে এস আছে, সেটা আমরা এখন বুঝবো। তাহলে আমরা জানি পার্সন কয় প্রকার? 3 প্রকার। পার্সন কয় প্রকার? 3 প্রকার। এক হচ্ছে ফার্স্ট পার্সন, আর হচ্ছে সেকেন্ড পার্সন, আর হচ্ছে কি থার্ড পার্সন। ঠিক আছে, আসলে পার্সোনাল ধারণাটা কোত্থেকে আসছে? পার্সোনাল ধারণাটা আসছে এখান থেকে যে ধরো দুইজন ব্যক্তি বা দুইটা গোষ্ঠী কথা বলতেছে। ঠিক আছে, দুইজন ব্যক্তি বা দুইটা গোষ্ঠী কি করতেছে? কথা বলতেছে। এরা কথা বলতেছে এদের সাথে। ধরো এ যখন এদের সাথে কথা বলতেছে সে নিজেকে কি বলবে? আই বলবে। কি বলবে? সে বলবে আই। সে বলবে কি? আই। এদেরকে কি করবে? এদেরকে বলবে ইউ। এদেরকে কি বলবে? ইউ বলবে। যে তোমরা সকালে এসো, তোমরা ভাত খাও বা তোমরা পড়ো, সে এদেরকে কি বলবে? ইউ বলবে। সেদেরকে কি বলবে? ইউ বলবে। তাহলে ইউ কারা? এর জন্য ইউ কারা? এরা হচ্ছে ইউ, আর সে হচ্ছে কি? আই। তার মানে যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পারসন, আর যাদের সাথে কথা বলে, যে কথা বলে সে ফার্স্ট পারসন, যাদের সাথে কথা বলে তারা হচ্ছে এরা বলে, তাহলে হবে উই। হ্যাঁ, সেটা আসতেছি, সেদিকে আসতেছি। তাহলে যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পারসন, যাদের সাথে বলে তারা হচ্ছে কি? থার্ড সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন। আর যাদের নিয়ে কথা বলে তারা হচ্ছে, যাদের নিয়ে বা অন্য কিছু নিয়ে কথা বলে সেগুলো হচ্ছে থার্ড পারসন। এটা হচ্ছে নর্মাল কথাবার্তা। যেমন ধর আমি যদি একদম বাস্তব উদাহরণ দিই, আমি তো তোমাদের সাথে কথা বলছি, তাহলে আমি যখন কথা বলছি তখন আমি কি? আই। ফার্স্ট পারসন, আই। আর তোমরা কি? তোমাদেরকে তুমি করে বলি না, ইউ করে বলি না, তো তোমরা আমার জন্য তোমরা কোন পারসন? সেকেন্ড পারসন। কিন্তু তোমরা তিনজন কিন্তু আবার একটা টিম, ক্লাস সেটের একটা টিম। তোমরা যখন কথা বলবে তখন তোমরা ফার্স্ট পারসন, নিজেদের কাছে তোমরা কোন পারসন? ফার্স্ট পারসন। তখন আমাকে আপনি করে বলো না, তখন আমি হয়ে যাই কি? তোমাদের কাছে সেকেন্ড পারসন। ঠিক আছে, এখন তোমরা যদি একজন কথা বলো, সে যখন কথা বলবে তখন আই বলবে, বা তুমি কথা বলে নিজেকে আই বলবা, সেও আই বলবে। কিন্তু তোমরা কম্বাইনলি তোমাদেরকে কি বলবা? উই বলবা। তাহলে বোঝা গেছে? তাহলে ফার্স্ট পারসন হচ্ছে শুধুমাত্র দুইটা শব্দ পৃথিবীতে, দুইটা শব্দই হচ্ছে ফার্স্ট পারসন। একটা হচ্ছে আই আর একটা হচ্ছে উই। এই দুটো শব্দের বাইরে কোনো ফার্স্ট পারসন নাই। সেকেন্ড পারসন শুধুমাত্রই ইউ। এই শব্দের বাইরে আর কোনো সেকেন্ড পারসনই নেই। ঠিক আছে, যদি বলা হয় ইয়োর মাদার, বাকি সবই হচ্ছে থার্ড পারসন। যদি বলা হয় ইয়োর মাদার, তাহলে এটা তো মায়ের কথা বলছি, তোমার তার কথা বলছি না, তার মায়ের কথা বলছি, তাহলে এটা থার্ড পারসন। মূলত মনে হচ্ছে সেকেন্ড পারসন, কিন্তু আসলে এটা কোন পারসন? থার্ড পারসন। আরেকজনকে নিয়ে কথা বলা। হ্যাঁ, রাইট। তার মানে পৃথিবীতে আই উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি সব কোন পারসন? থার্ড পারসন। তাহলে কি বললাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হলে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়? এস বা ইএস যোগ হয়। তাহলে এই নিলয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিভাবে? কারণ নিলয় তো থার্ড পারসন। নিলয় কি আই উই ইউ এর মধ্যে পড়ে না? পড়ে না। কিন্তু কয়জন? একজন। তাহলে থার্ড পারসন এবং একজন বলে ভার্বের সাথে কি হয়? এস হয়। সব ক্ষেত্রে না, কোন ক্ষেত্রে? শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্সে, আর অন্য টেন্সে এস এর কাজটা নাই। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে উই কোন পারসন? ফার্স্ট পারসন, এবং সেটা প্লুরাল, তাহলে সেক্ষেত্রে কোনো এস যোগ হবে না। তাহলে এই গেল অ্যাফার্মেটিভের ব্যাপারটা। এবার আমরা দেখব এই অ্যাসার্টিভের নেগেটিভ কীরকম হয়। অ্যাসার্টিভের নেগেটিভ, অ্যাসার্টিভের নেগেটিভ করতে গেলে তোমাকে প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু অথবা ডাজ আনতে হবে। কি আনতে হবে? ডু অথবা ডাজ আনতে হবে। কি আনতে হবে? ডু অথবা ডাজ। ডাজ কোথায় হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, আর ডু হবে বাকি সব ক্ষেত্রে। যেমন ধরো আমরা এটাকে যদি নেগেটিভ করি, তাহলে নিলয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে হবে ডাজ নট। কি হবে? ডাজ নট। নিলয় ডাজ নট। তখন আর এই রিডের সাথে আর এস থাকবে না। ঠিক আছে, কারণ এই এস এর কাজটা আমরা কি করেছি? এখানে ডাজের মাধ্যমে করে ফেলেছি। বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝলাম? যে অ্যাসার্টিভ আর অ্যাফার্মেটিভে জাস্ট সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকলেও বা অন্য কিছু থাকে।
কিন্তু অ্যাসার্টিভে নেগেটিভে ডু ডাস দিয়ে নেগেটিভ করতে হয়। কি দিয়ে করতে হয়? Do does। ডু ডাস দিয়ে নেগেটিভ করতে হয়। স্যার ডাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথেই বসে। হ্যাঁ, আর কোনো ক্ষেত্রে ডাসের কাজ নাই। আর বাকি সব ক্ষেত্রে কি থাকবে? ডু থাকবে। যেমন ধরো ওই যে উই প্লে ফুটবল, তাহলে উই ডু নট কি হবে? উই ডু নট তাই না ডু নট প্লে। কেন? ও, এটা তো এটা ফার্স্ট পারসন, আবার এটা প্লুরাল। উই ডু নট প্লে ফুটবল। Football। আমরা ফুটবল খেলি না। তাহলে কি আসলো এক্সট্রা? এই ডু আর নট আসলো। বুঝতে পারছো? তার মানে এই ডু আর নটের মধ্যে মেইন জিনিসটা হচ্ছে এই ডাজ অথবা ডু, যেটা ছাড়া আসলে নেগেটিভ করা যাচ্ছে না। তাহলে বুঝতে পারছো? তাহলে অ্যাসার্টিভের নেগেটিভের স্ট্রাকচার তাহলে কি? আমি যদি আবার স্ট্রাকচারটা লিখি নীলকালিতে, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ, প্লাস ভার্ব, তারপরে নট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে কি এক্সট্রা যা থাকে। এটা হচ্ছে স্ট্রাকচারগুলো আমি নীলকালিতে লিখতেছি, দেখো। তাহলে সাবজেক্ট হচ্ছে কি? উই নিলয়। ডু ডাজ হচ্ছে কি? এ ডাজ ডু। নট তো থাকলোই। আর ভার্ব হচ্ছে কি? এই যে রিড হচ্ছে ভার্ব, প্লে হচ্ছে ভার্ব। সে কি পরে লিখছি আমি? তাহলে এক্সট্রা কিছু নাই, এখানে কিন্তু আছে। এটা হচ্ছে অবজেক্ট। এটা কি? অবজেক্ট। এবার আসো আমরা এই ইন্টারোগেটিভ দেখব। ইন্টারোগেটিভ সহজ, ইন্টারোগেটিভ একেবারে সহজ। জাস্ট ওই এটার মতো কি করবে? আগে যে অ্যামিজার আগে নিয়ে আসছি, এখানে ডু ডাস আগে চলে আসবে, এটাই, আর কোনো কাজ নাই। তাহলে দেখো ইন্টারোগেটিভ কেমন হয়। স্যার এটা হচ্ছে ইন্টারোগেটিভ। হ্যাঁ বুঝো। আচ্ছা দেখো দেখো, তাহলে দেখো নিলয় ডাজ নট রিড। আমি যদি অ্যাফার্মেটিভ করি, ইন্টারোগেটিভের মধ্যে কি করি? অ্যাফার্মেটিভ করে গেলে ডাজ আগে আসবে। কি আসবে? ডাজ আগে আসবে। ডাজ নিলয়, ডাজ নিলয় রিড। নিলয় কি পড়ে? টিচাররা জিজ্ঞেস করে না, নিলয়ের আম্মুকে জিজ্ঞেস করবে নিলয় কি পড়ে? তাহলে ডাজ নিলয় রিড। তাহলে কি আসবে? জাস্ট প্রশ্ন করার জন্য তোমাকে ডু ডাজ আনতে হবে। এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্বটা। যেহেতু তুমি ডাজ ইউজ করেছো, মেইন ভার্বের সাথে আর এস দিবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে নেগেটিভ কীরকম হবে? একই কথা। তাহলে ডাজ নট নিলয় রিড। ঠিক আছে? ও আরেকটা কথা বলে রাখি, নেগেটিভের নট কিন্তু এখানে বেশিরভাগ এখানেই থাকে, আবার নিলয়ের পরেও দেওয়া যায়, এখানেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এত জটিলতায় যাব না, আমরা শিখবো যে ডাজের সাথে একসাথে নট লেখা। ঠিক আছে? তাহলে এবার আওলায় যাব। বুঝতে পারছো? এরপর দেখো, তাহলে নেগেটিভের ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি হলো? ডু বা ডাজ আসলো আগে, ডু বা ডাজ কি আসলো? আগে আসলো। তারপর কি আসলো? তারপর হচ্ছে নট থাকলে থাকবে নেগেটিভে, আর অ্যাফার্মেটিভে তো নট থাকবে না। এরপর থাকবে সাবজেক্ট, এরপর থাকবে কি? মেইন ভার্ব। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভের নেগেটিভ। যদি এই দুইটা এই উই প্লে করি, তাহলে কি হবে? ডু উই প্লে কি হবে? ডু উই প্লে। তাহলে ডু হচ্ছে প্রশ্ন করার জন্য আমাকে আনতে হচ্ছে, উই হচ্ছে মেইন সাবজেক্টটা, আর প্লে হচ্ছে মেইন ভার্বটা। যদি এটাকে নেগেটিভ করে ডু নট উই প্লে, ডু নট উই প্লে, তাহলে আমরা কি খেলি না? এটা হচ্ছে আমরা কি খেলি, আর এটা হচ্ছে আমরা কি খেলি না। এটা হচ্ছে ইন্টারোগেটিভের নামবোধক। হ্যাঁ, ইন্টারোগেটিভের নামবোধক, মানে ইন্টারোগেটিভের নেগেটিভ, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভ।